জয় মাতা দি। এই যে সামনে পাহাড়টি দেখতে পাচ্ছ, এই পাহাড়ে মাতা বৈষ্ণব দেবীর মন্দির। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি বলে দিই, আমরা ছিলাম হোটেল সিটি সেন্টার কাটরাতে। এই হোটেলে 4 বেডের ভাড়া আমাদের পড়েছিল 1300 টাকা। সেখানে কোনো রকম ব্রেকফাস্ট, টি ইনক্লুড ছিল না। হোটেলের ফোন নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ছেড়ে দিলাম, তোমরা যদি চাও কেউ কন্ট্যাক্ট করলেও করতে পারো। আজ আমরা যাব কাটরা থেকে পেহেলগাম। তবে এই পরিকল্পনা শুধু আমাদের পরিকল্পনায় থেকে গিয়েছিল, আমরা রাস্তায় কি বিপদে পড়েছিলাম তা তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে। গত পর্বে আমি তোমাদের দেখিয়েছি মাতা বৈষ্ণদেবীর যাত্রা, তা যদি দেখতে চাও ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক ছেড়ে দিলাম, তোমরা চেক আউট করলেও করতে পারো। ঘড়িতে তখন বাজে সকাল 7:30। আমরা অলরেডি রেডি পেহেলগাম যাওয়ার জন্য। দেখো এই মুহূর্তে আছি হচ্ছে আমরা এই হোটেল, বুঝতে পেরেছো? আর এই হোটেলের বাইরেই এটা হচ্ছে মেন রোড, কাশ্মীর রোড বলছে এটাকে। পরপর হোটেল আছে এই পাশে, পরপর হোটেল, পুরো রাস্তা জুড়ে হোটেল। গিয়ে বাঁ দিকে একটা গলি আছে, ওখানেও পরপর হোটেল। আর ওই যে সামনে বোর্ডটা দেখা যাচ্ছে দেখো, ওইখানে 2 নাম্বার কাউন্টারের পার্চি কাটতে হয়। বাঁ দিকে গলিতে গিয়ে কাছাকাছি 100 মিটার আছে, 100 মিটারের রাস্তাতেই পার্চি 2 নাম্বার কাউন্টার আছে। এই হচ্ছে গল্প। যাই এখন গিয়ে গাড়িতে উঠি, গাড়িওয়ালা চলে এসছে। আর গাড়িওয়ালারও নাম্বার আমি তোমাদেরকে মানে ভিডিওতে আমি ছেড়ে দিচ্ছি, তোমরা চাইলে গাড়ি বুক করতে পারো। আমরা যে গাড়ি বুক করেছি পার ডে 4000 টাকা করে নেবে। तो आज के আমাদের পাইলট ভাই হচ্ছে এই দাদা। দাদা नाम की दादा? भैया आपका नाम क्या? नाम सर इमरान है। इमरान। आप समझ लीजिए आज का दिन आपका जाएगा पहलगाम जाते जाते। अच्छा, तार माझखाने पत्नी टॉप आएगा, हम लोग पत्नी टॉप चाहे तो विजिट कर सकते हैं। अगर आप चाहे तो पत्नी टॉप जा सकते हो। ठीक है, तो हम लोगों को जाना है। দাদারে সমস্যাটি এখানে নয়। ভাঙাচোরা রাস্তার পর যখন ঝাঁ চকচকে রাস্তা দেখলাম তখন মনটা খুব ভালো হয়ে গিয়েছিল, কিন্তু সমস্যা যে আমাদের মাথার উপরে বিরাজমান সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। গান শুনতে শুনতে মনের আনন্দে NH-44 ধরে আমরা এগোতে থাকলাম কাটরা পেহেলগাম ভায়া পত্নী টপ। রাস্তার দূরত্ব হলো 241 কিলোমিটার, যা আমাদের অতিক্রম করতে সময় লাগার কথা ছিল 6 থেকে 8 ঘন্টা। কাটরা থেকে কাছাকাছি 43 কিলোমিটার দূরত্ব অবস্থিত উধমপুর ডিস্ট্রিক্টে সামরোলিতে আমরা দাঁড়ালাম আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য। সামরোলিতে পরপর প্রচুর খাবারের দোকান তোমরা পেয়ে যাবে। সেখান থেকে আলু পরোটা খেয়ে আমরা রওনা দিলাম আবার পেহেলগামের উদ্দেশ্যে। রাস্তায় ধসে পড়া পাহাড় দেখে একটুকু আন্দাজ করতে পারিনি যে আমাদের সাথে কি ঘটতে চলেছে। এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছ, এই জায়গাটির নাম হচ্ছে উধমপুরের খুদ। জায়গাটি কিসের জন্য বিখ্যাত জানো? বলছি। এখানে না মিষ্টি খুব ফেমাস, দেখো প্রচুর মিষ্টির দোকান। সোন পাপড়ি একদম নরম, মুখের দিনে গলে গেল। কিছু মিষ্টি কিনে আমরা রওনা দিলাম পত্নী টপের জন্য। চোখে পড়লো রাস্তায় পড়ে থাকা দুদিকে বরফ। পত্নী টপে যাওয়ার জন্য মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিতে হলো ড্রাইভার ভাইকে 80 টাকা। দেখো পত্নী টপের আশেপাশের পরিবেশ দেখে কিন্তু আমার তো পয়সা ওসুল, কিন্তু তোমরা যদি চাও পত্নী টপ স্কিপ করবে সেটাও করতে পারো। কিন্তু আমি বলবো তোমরা একবার হলেও পত্নী টপ ভিজিট করে এসো। টুরিস্ট কম থাকায় জায়গাটা সত্যি খুব সুন্দর হয়ে উঠেছে। এটা হচ্ছে এন্ট্রান্স। অনলাইনে কেনা স্নো শুজ গ্রিপ নিয়ে আমি এসেছিলাম এইখানে, যেটা আমার রয়ে গেছিল গাড়ির ক্যারিয়ারের ওপরে ব্যাগে। তবে আমি তোমাদের বলে দিই, এই জায়গাটি হচ্ছে সেই জায়গা যেখানে শাহরুখ খানের অন্যতম একটি মুভি জব থেকে জানের শুটিং হয়েছিল। জিয়ারে জিয়ারে সেই গানটি
একদম লাস্ট সিন এখানে শুট করা হয়েছিল। ওই দেখো ওখানে একটা বলের মতো আছে না, দেখো ওইখানে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা, বুঝতে পেরেছো? এটাকে জুতোর মধ্যে পরে নিতে হবে। बढ़िया है सर। হ্যাঁ, স্লিপ নেই করেগা। हाँ, पैर अब स्लिप नहीं मारेगा। মানে একদম মাঝে পড়তে হলো, না হলে কি সামনে থেকে খুলে বেরিয়ে চলে আসছে। এবার স্লিপ করবে না এখানে। হ্যাঁ, এই হচ্ছে পরিবেশ। মানে 2-3 দিন আগে স্নোফল হয়েছে, বুঝতে পেরেছো? কাঁটাটা না থাকলে মুশকিলই হতো, কিন্তু প্রবলেম হচ্ছে একটাই যে খুলে যাচ্ছে কাঁটাটা। তাও রোদ আছে বলে একটু শান্তি, রোদ না থাকলে ঠান্ডা একদম মাথা খারাপ হয়ে যেত। সিরিয়াসলি সুপার ভিউ। এই যে হাওয়া ভরা আছে পুরো, এখান দিয়ে ঢুকতে হয় ভেতরে। ব্যাপারটা হলো কি বলতো, জায়গাটা সুন্দর। কেউ যদি তোমরা গুলমার্গ বা সোনমার্গ যাও না, তো এই জায়গাটাকে স্কিপও করতে পারো পাপা। তবে যখন নামি না তখন ঠান্ডা লাগছিল, এখন কিন্তু একটু ঠান্ডাটা কম লাগছে। এখন বাজে 12টা। বেরিয়ে পড়ো, কারণ আমাদের কিন্তু পেহেলগাম পৌঁছতে হবে, কারণ পেহেলগাম পৌঁছতে না সন্ধ্যা হয়ে যাবে। আর পেহেলগামে কিন্তু আমাদের এখনো হোটেল বুকিং নেই, এই হচ্ছে ব্যাপার। আমরা গিয়ে হোটেলটা বুক করবো 12টা বাজছে, তাহলে এখান থেকে বেরোনো যাক। এখানকার মজা শেষ, ছবি তোলাও শেষ। আরেকটা জিনিস কি বলো তো, আমাদের দামি দামি জুতো তো স্লিপ করছে, কিন্তু পুচকার জুতো দেখো, সিলেদাসের জুতো, ওর কিন্তু জুতো ওই কিন্তু একবারও স্লিপ করেনি, তাই না? একবারও স্লিপ করেনি ওই। চ পাপা। পত্নীটাপের মজা নিয়ে আবার আমরা রওনা দিলাম পেহেলগামের উদ্দেশ্যে। তবে এইবার দেখুন রাস্তায় পড়লাম জ্যামের মুখে। ট্রাফিক জ্যাম দেখেছো? ওয়ান ওয়ে তো, যেটা যাওয়ার ওটা খোলা আছে, আমাদের মানে যেটা ফিরবো ওটা খোলা আছে, যেটা দিয়ে যাবো ওটা এখন বন্ধ আছে। দেখো এই পাশে রাস্তাটা, ওই যে ওই পাশে দেখো বোর্ড দেখা যাচ্ছে, ওইখানে একটা টানেল আছে যার নাম হচ্ছে চিনানি টানেল। তবে আরেকটা ছোট্ট আপডেট দিয়ে দিই, এই চিনানি নাসরি টানেল হচ্ছে ভারতবর্ষের সব থেকে লংগেস্ট টানেল, যা লম্বা হচ্ছে 9.28 কিলোমিটার এবং যা চওড়া হচ্ছে 13 মিটার। এই টানেলের থ্রু জম্মু এবং শ্রীনগরের রাস্তা কাছাকাছি 30 কিলোমিটার কমে যায়, যার জন্য এক্সট্রা সময় হাতে 2 ঘন্টা আমাদের সাশ্রয় হয়। ঘড়িতে তখন বাজে 3টে। অলরেডি কিন্তু আমরা 2 থেকে 2.5 ঘন্টা জ্যামে আটকে আছি। তারই মধ্যে শুরু হয়েছে কিন্তু টিপটিপানি বৃষ্টি। বৃষ্টির জন্য গত 4 দিন ধরে কিন্তু জম্মু থেকে শ্রীনগর যাওয়ার এই NH-44 রোড কিন্তু ব্লক। রাস্তায় পড়েছে অনেক জায়গাতেই ধস। তার পূর্বাভাস কিন্তু আমার কাছে ছিল, কিন্তু তাও ঠাকুরের নাম নিয়ে আমার হাতে উপায় ছিল না বলে আমরা এই রাস্তা ধরে এগোচ্ছি। তোমাদেরকে একটাই কথা বলবো, যারা জম্মু থেকে শ্রীনগর বা শ্রীনগর থেকে জম্মু বাই রোড যাত্রা করতে চাও, তারা কিন্তু সবার আগে গুগলে ভালো করে সার্চ করে দেখে নিও জম্মু শ্রীনগরের রাস্তা কি পজিশন হয়ে আছে। আজকে না আমাদের অবস্থা খারাপ, 4:30 বাজতে চললো। অ্যাকচুয়ালি সামনে না ল্যান্ডস্লাইড হয়েছে, বুঝতে পেরেছো? তাই জন্য কি হচ্ছে, অল্প অল্প গাড়ি ছাড়ছে। 3-4 দিন আগে বৃষ্টি হয়েছিল প্রচুর, কালকের গাড়িগুলো আজকে ছাড়লো, আর আজকের গাড়ি মানে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, এখন অল্প অল্প করে ওদিকের গাড়ি ছাড়ছে, তারপরে এদিকে গাড়ি ছাড়ছে, আর বৃষ্টি শুরু হয়ে গেল আবার। ধীরে ধীরে পাহাড়ও কুয়াশায় একদম ঢেকে যাচ্ছে, বেড়ে যাচ্ছে ঠান্ডা। তবে এমন একটি জায়গায় আমরা আটকে পড়েছিলাম যেখানে না ছিল একটি খাবারের দোকান, না ছিল একটি থাকার হোটেল। তবে এমনও শোনা গেছে যে গত 4 দিনের মধ্যে এমন পজিশন গেছে, তাতে হলো গাড়ির মধ্যে ছিল ছোট ছোট বাচ্চা আর বহু মানুষ। তাদেরকে JNK পুলিশ দ্বারা সেখানে খাবার সরবরাহ করা হয়েছে।
এইটা হচ্ছে আসল কারণ। জ্যাম কাটিয়ে আমাদের গাড়ি আবার ছুটলো, কিন্তু বিপদ কিন্তু এখনো আমাদের মাথার উপর থেকে যায়নি। ল্যান্ডস্লাইড ল্যান্ডস্লাইড হয়েছিল বৃষ্টির চোটে NH-44 সহ ধসে গেছে একটি টানেল। মুষলধারে বৃষ্টি কিন্তু এক ফোঁটা বন্ধ হয়নি। পৌঁছলাম আমরা রামবন শহর। ঘড়িতে তখন বাজে 6:20। পড়লাম আবার জ্যামের মুখে। মাঝে মাঝে আশেপাশের পরিবেশ দেখে নিজের মনকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম, কিন্তু সব থেকে বড় ব্যাপার, আমরা যে আজ যাব পেহেলগাম, পৌঁছতে পৌঁছতে রাত্রি হয়ে যাবে। পেহেলগামে কিন্তু আমাদের হোটেল বুকিংও ছিল না, কেননা আমরা জানি আমরা পেহেলগামে 3-4টার মধ্যে পৌঁছে যাব। তো এখনকার ঘটনা আমি তোমাদেরকে ডিটেলসে বলছি। মানে যেখানে ধরো 4টা-5টার সময় আমরা পেহেলগাম পৌঁছাই, সেখানে এখন বাজে 9টা। আমরা পৌঁছেছি বানিহাল। এখান থেকে আরও 85 কিলোমিটার হচ্ছে পেহেলগাম। গাড়িতে আছে বাচ্চা, বয়স্ক লোক। আর পেহেলগামের পরিস্থিতি হচ্ছে, পেহেলগাম আমরা হোটেল বুকিং করিনি, কারণ আমরা জানি ওই 4টা-5টার সময় পৌঁছে যাবো, তখন ভালো করে দেখে শুনে একটা ভালো হোটেল নিয়ে ওখানে স্টে করব। আর পেহেলগামে এত ঠান্ডার, এত কুয়াশা, আর পেহেলগামের চারিদিকে রাস্তায় একদম মানে আইস, ব্ল্যাক আইস জমে আছে, গাড়ির চাকা স্কিড করতে পারে, বাচ্চা কাচ্চা আছে, প্রচুর ঠান্ডা। একটু রাত্রিবেলা রিস্ক হয়ে যাবে, বুঝেছো? কারণ রাত্রিবেলা গিয়ে আমরা এখন কোন হোটেল পাবো কোন হোটেল পাবো না সেটাও রিস্ক নিয়ে লাভ নেই। সেই জন্য আমরা ডিসিশন নিলাম যে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে শ্রীনগর, কেননা শ্রীনগর কিন্তু এখান থেকে কাছে, পেহেলগাম দূরে। শ্রীনগর পৌঁছে যাবো, শ্রীনগর পৌঁছে ওখানে একটা ভালো হোটেল নিয়ে নেবো। এই জাভেদ ভাইকে বললাম, জাভেদ ভাই আমাদের এই ডিসিশন দিল। ছোট্ট করে বলে দিই, জাভেদ ভাই হলো তিনি। মালদা থেকে আমরা জাভেদ ভাইকে কন্ট্যাক্ট করেছিলাম কাশ্মীর ঘোরার জন্য, কিন্তু সেখানে আজকে এই জ্যামের জন্য জাভেদ ভাই আমাদের কাটরাতে নিতে আসতে পারেনি। সেখানে আমরা ইমরান ভাইয়ের সাথেই কাটরা থেকে পেহেলগাম যাচ্ছি। নিজে খাবো, চারিদিকে ল্যান্ডস্লাইড। কাছাকাছি 4-5 দিন কন্টিনিউ ননস্টপ বৃষ্টি হওয়াতে না ল্যান্ডস্লাইডগুলো হয়েছে। আর যার জন্য কালকে রাতের গাড়ি আজকে সন্ধ্যা 7টার সময় ক্রস করেছে। আমরা তো দেখলে কতক্ষণ জ্যামে আটকেছিলাম। এখনকার গল্প হচ্ছে এটাই। আমরা এখন বানিহালে আছি। বানিহালে আমরা এখন কফি খেলাম, এখানে ডিনার করে ডিরেক্টলি এখান থেকে যাব শ্রীনগর। আর আমার সামনে একটা স্নো ডল আছে, এখানেও চারিদিকে আইস অ্যান্ড আইস। তবে বানিহালে আমরা যে জায়গায় রাত্রে ডিনার করার জন্য থেমেছিলাম, সেখানে কোনো রকম খাবার না থাকায় সেখানেও আমাদের খাবার জুটলো না। আমরা সেখান থেকে রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। ক্রস করব আমরা এক্ষুনি বানিহাল কোয়াজিগঞ্জ টানেল, যা লম্বা হলো 8.45 কিলোমিটার। যার দরুন শ্রীনগর এবং জম্মুর পথ কাছাকাছি 16 কিলোমিটার কমে যায়। বানিহাল টানেল ক্রস করার পর আশেপাশে বরফের পরিমাণটা কেমন যেন হঠাৎ করে অনেকটাই বেড়ে গেল। তাও আমরা চললাম শ্রীনগরের উদ্দেশ্যে। রাত তখন বাজে 12টা। আমরা গিয়ে পৌঁছলাম এই হোটেলে, যার নাম হোটেল আল মিহর। এই হোটেলের সমস্ত ডিটেলস আমার শ্রীনগরের লোকাল সাইট সিনের ভিডিওতে দেওয়া আছে, যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে ছেড়ে দিলাম। তো আমি সুশান্ত, তোমরা দেখছো এসআর ব্লগস মালদা। আমি যখনই সময় সুযোগ পাই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াই, আর তার ভিডিও করে আমি আমার এই চ্যানেলে আপলোড করি। এখন এক্সপ্লোর করছি কাশ্মীরকে আমার জন্য, তোমাদের জন্য আর আমার পরিবারের জন্য। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুবান্ধব ফ্যামিলি প্রত্যেকের সাথে শেয়ার করো। আর নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই প্রেস করো, তাতে কী হবে, যখনই আমি ভিডিও আপলোড দেবো ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের পর্বে নিচ্ছি বিদায়, দেখা হচ্ছে এর পরের নতুন পর্বতে।